আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ট্রাম্পের কলিজায় হাত দিল মধ্যপ্রাচ্যের ৮ শক্তিশালী দেশ। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমিরুল মোমিনিন মানিক। একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নানা খবরের ডামাডোলে এই খবরটি আমাদের নজর এড়িয়ে গেছে। আজকে সেই খবরটি আপনাদেরকে জানাতে চাই। দেখুন, নানাভাবেই ট্রাম্প বিপর্যয় পরিস্থিতির মধ্যে রয়েছেন। নানাভাবেই ট্রাম্প অপদস্থ হচ্ছেন। কিন্তু তার মধ্যপ্রাচ্যের আরব নেতাদের কাছে যে আশা ছিল, সেই আশা একেবারেই দুরাশায় পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধ অবসানের লক্ষ্যে কোনো চুক্তি সম্পন্ন হলে বিনিময়ে মুসলিম ও আরব দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। তিনি হঠাৎ করেই কেন এটি বলছেন, এর একটা প্রেক্ষাপট আছে। আপনারা জানেন যে ইরানের তরফ থেকে যে শান্তির প্রস্তাব দেয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে, সেই ইরানি প্রস্তাবকে যেন ট্রাম্প মেনে নেন, সেজন্যে মধ্যপ্রাচ্যের শক্তিশালী আরব দেশগুলোর নেতারা আহ্বান জানিয়েছিলেন। তো ট্রাম্প সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে একটা শর্তও জুড়ে দিয়েছেন। কারণ তার ঘনিষ্ঠ ছোট ভাই নেতানিয়াহুর আশা হচ্ছে আরব দেশগুলোর সঙ্গে তেল আবিবের সম্পর্কের উন্নয়ন ঘটবে। নেতানিয়াহু কোনোভাবেই চাচ্ছিলেন না যে এই যুদ্ধবিরতি হোক বা যুদ্ধের বন্ধে স্থায়ী কোনো সমঝোতা হোক। যে কারণে বারবার দিন দরবার, টেলিফোন আলাপ, মার্কিন প্রশাসনের সঙ্গে একের পর এক বসা, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পথে অগ্রসর হননি। কিন্তু নেতানিয়াহুকে তো সান্ত্বনা দিতে হবে, আশ্বস্ত করতে হবে। সেই জন্য ফোন আলাপে তিনি নেতানিয়াহুকে বলেছেন যে ধৈর্য ধরো বাছা, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতকে পুনরায় তোমার দেশের সঙ্গে ঘনিষ্ঠ করে দেব। তো তার পরিপ্রেক্ষিতেই মূলত ট্রাম্প মধ্যপ্রাচ্যের শাসকদের কাছে এই আহ্বান করেছেন বা এই দাবি করেছেন। একাধিক আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সাথে এক ফোন আলাপে ট্রাম্প এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন বলে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে। এক্সিওসের এই তথ্যসূত্রকে ব্যবহার করে দ্য টাইমস অফ ইসরায়েল একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে ৮টি দেশের নাম বলা হয়েছে: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরাইন। এই ৮টি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফোন আলাপে নেতারা ইরানের সাথে সম্ভাব্য শান্তি চুক্তিকে সমর্থন করলেও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা বা ইব্রাহিম অ্যাকর্ডস যুক্ত হওয়ার আকস্মিক প্রস্তাবে তারা সম্পূর্ণ নীরবতা পালন করেন। মানে ডোনাল্ড ট্রাম্প ফোন করেই এই প্রস্তাবটি দেন। এটা তো অনেক আগের একটা ব্যাপার, ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা, যে ইব্রাহিম অ্যাকর্ডসের বিনিময়ে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক গড়ে দেয়া। তো সেটা নিয়ে আবার আলোচনা কেন তুললেন ট্রাম্প? ট্রাম্প তুললেন যেন নেতানিয়াহু সন্তুষ্ট থাকেন ট্রাম্পের প্রতি। তো এই আকস্মিক প্রস্তাবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নেতারা তারা সম্পূর্ণ নীরবতা পালন করেছেন। মানে ডোনাল্ড ট্রাম্প যখন এই প্রস্তাব দিয়েছেন তাদেরকে এই কল কনফারেন্সে, তখন নেতারা একদম চুপ করেছিলেন। শুধু চুপ করে না, পরে তারা কথা বলেছেন। মানে একদম জায়গা মতো চপেটাঘাত করেছেন, কলিজায় হাত দিয়ে দিয়েছেন মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্রগুলোর নেতারা। লাইনে নেতাদের এমন দীর্ঘ নীরবতা দেখে ট্রাম্প রসিকতা করে জিজ্ঞেস করেন, তারা কি এখনো লাইনে আছেন? কেন কথা বলছেন না? যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, ইরানের সাথে সম্ভাব্য চুক্তিতে ইসরায়েলের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করতেই ট্রাম্প মুসলিম দেশগুলোকে এমন প্রস্তাব দিয়েছেন। কারণ ইতোমধ্যে ইসরায়েলের অভ্যন্তরীণ নীতি নির্ধারকদের মধ্যে এই চুক্তি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর বরাতে জানা গেছে, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা আশঙ্কা করেছেন এই চুক্তি ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে না, বরং ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর একটি চমৎকার সুযোগ দেবে। ফোন আলাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরব, কাতার এবং পাকিস্তানের সাথে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। সাম্প্রতিক সময়ে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টেও ইঙ্গিত দিয়েছেন যে চুক্তি সফল হলে হয়তো খোদ ইরানও ভবিষ্যতে এই ঐতিহাসিক ইব্রাহিম অ্যাকর্ডস বা শান্তি চুক্তিতে যোগ দিতে পারে।
তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলে আগামী অক্টোবরের নির্বাচনের আগে রিয়াদ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে কখনোই হাঁটবে না এবং এই ধরনের কোনো সম্ভাবনাও নেই। প্রিয় দর্শক, আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের পথ থেকে বিচ্যুত হয়ে তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক শক্তপোক্ত করেছে বা করতে যাচ্ছে। এই ধরনের প্রক্রিয়ার জন্যেই মূলত সংযুক্ত আরব আমিরাত তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলোর সংস্থা ওপেক থেকে বেরিয়ে গেছে। শুধু তাই নয়, চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া গেছে যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মিস্টার জায়েদের সঙ্গে মিস্টার নেতানিয়াহু কি করেছেন। সংবাদ মাধ্যমগুলোতে ধারাবাহিকভাবে এই বিষয়ে নানা ধরনের তথ্য প্রকাশিত হয়েছে। দুটি রাষ্ট্রের মধ্যে পরোক্ষভাবে বা গোপনভাবে অনেক ধরনের বাণিজ্যিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক চুক্তি ইতিমধ্যেই সম্পাদিত হয়েছে, যেটা একেবারেই নেতিবাচক চোখে দেখছে মধ্যপ্রাচ্যের অন্য রাষ্ট্রগুলো। এত রাষ্ট্রগুলোর ভিড়ে মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত কেন আগ বাড়িয়ে এ ধরনের কুকর্ম করতে গেল, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এই ধরনের তথ্য যখন একের পর এক ফাঁস হচ্ছে, তখন ইরানও পাল্টা হুমকি দিচ্ছে। হ্যাঁ, দেখুন, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইরান এখন মধ্যপ্রাচ্যে তাদের প্রধানতম শত্রু হিসেবে মনে করছে সংযুক্ত আরব আমিরাতকে। তারা মনে করছে যে আরব আমিরাত হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিনিধি। সুতরাং সামনের দিনে যদি যুদ্ধ বাধে, তাহলে এই আরব আমিরাতকে শায়েস্তা করতে হবে। তো সে কারণে আরব আমিরাত চাপে আছে। গত 40 দিনের যুদ্ধে আরব আমিরাতে প্রায় 200-র মতো হামলা করেছে ইরান, কিন্তু প্রকাশ্যে আমিরাত কোনো প্রতিরোধ করেছে, কিন্তু কোনো প্রত্যাঘাত করেনি। এটা একটা অদ্ভুত ব্যাপার, কারণ আরব আমিরাত জানে যদি তারা ইরানের সঙ্গে লাগতে যায়, তাহলে তাদের অর্থনীতিতে একেবারে ভয়াবহ অবস্থা তৈরি হবে। কারণ এই রাষ্ট্রটি, আপনারা জানেন যে পর্যটন দিয়েই চলে। তেল সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক মুদ্রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পর্যটন ব্যবসা। তো যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে ইরান তো ছেড়ে দেবে না। ইরানের বিরুদ্ধেও তাকে যুদ্ধ করতে হবে, ইরানের আঘাতও এসে পড়বে অব্যাহতভাবে আরব আমিরাতে। তখন দেশটির অবস্থা কি হবে? তো সুতরাং নেতানিয়াহুর পথ অনুসরণ করতে গিয়ে আরব আমিরাত যে ভয়াবহ এবং বিপজ্জনক পথে পা বাড়িয়েছে, তা নিশ্চিত করেই বলা যাচ্ছে। দেখুন, নেতানিয়াহুর যখন এই ছবির মতো অবস্থা, তখন আরব আমিরাত কি করছে? ডোনাল্ড ট্রাম্প যখন এই শক্তিশালী 8 দেশের প্রধানদেরকে ফোন করলেন, তার মধ্যে মিস্টার জায়েদও ছিলেন। তো এই মিস্টার প্রেসিডেন্ট অফ আরব আমিরাত, তিনিও কোনো কথা বলেননি। তিনি একদম চুপ করেছিলেন, কারণ তিনি তো এমনিতেই অপরাধী, তার বিরুদ্ধে অনেক অভিযোগ। আবার তিনি যদি বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুক্তি সম্পাদিত হলে আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ব, তাহলে কিন্তু আরব রাষ্ট্রগুলোই তার টুটি চেপে ধরবে, ইরানের ধরতে হবে না। তো সামগ্রিক প্রেক্ষাপট মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প বেশ বেকায়দায় আছেন। ট্রাম্প না নেতানিয়াহুকে সন্তুষ্ট করতে পারছে, না মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তপোক্ত করতে পারছেন, না যুদ্ধ থামাতে পারছেন। এক ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার যে অবস্থা, অদূর ভবিষ্যতে এই ক্ষতি তিনি কিভাবে পুষিয়ে নেবেন? যদিও তিনি বলেছেন যে ভেনেজুয়েলা দখল করে যে পরিমাণ তেল পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই তেলের অর্থ দিয়েই ইরানের যুদ্ধ চালানোর খরচ মিটে গেছে। দেখুন কত বড় উদ্ধত্তপূর্ণ তার বক্তব্য। একটা স্বাধীন সার্বভৌম দেশ ভেনেজুয়েলা, সেই ভেনেজুয়েলায় আক্রমণ করে তার প্রেসিডেন্টকে অপহরণ করে সেই দেশের সকল সম্পদ কুক্ষিগত করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো এক ধরনের জলদস্যুতা। এটা কোনো সভ্য রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য রাষ্ট্র দাবি করে, কিন্তু এই ঘটনার পর তারা কিভাবে এখনো মুখ দেখাচ্ছে? আমরাও বা কেন তাদের পদলেহন করছি? ওই যে একটাই, ক্ষমতায় টিকে থাকতে হবে, ক্ষমতা ধরে রাখতে হবে। বিশ্বব্যাপী অনেক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ক্ষমতায় ধরে রাখার জন্যে বা ক্ষমতায় টিকে থাকার জন্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের তোয়াজ করেন।
যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নিরাপত্তা দেবে, জনগণের রোষানল থেকে রক্ষা করবে। কিন্তু একটা রাষ্ট্রের শাসকরা যখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন কোনো শক্তিশালী রাষ্ট্রও তাকে আর রক্ষা করতে পারে না। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।